কিন্তু পাঁচটা পোলাপান রে কোনোদিন অভাব বুঝতে দেয় নাই। কোথায় থেকে টাকা আনছে, কোথায় থেকে পরীক্ষার ফি আনছে, কোথায় থেকে ঈদের জামা কাপড় কিনা দিছে, কোথায় থেকে খাতা কলম কিনা দিছে, এই কষ্টটা পৃথিবীর কেউ অনুভব করে না রে ভাই। এই জন্য যুবক ভাইয়ের আমার একটা কথা কইয়া দিয়া যায়, ওই বাপটারে কান্দাইলে আল্লাহ সহ্য করবে না। আমিও তো আমার বাবারে হারাইছি, এই জন্য আমি জানি বাপ হারাই যে কত অশান্তি। কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না, যেই সিদ্ধান্ত যেই ডাইল ধরি সেই ডাইল আমি ভাঙ্গা পড়ি। এই জন্য যুবক আপনাদের এলাকায় প্রথম আসছি, বইলা দিয়া যায় বাপটা যদি কবরে থাকে যাইয়া বাবার কবরে যাইয়া জিয়ারত করবেন। বাপটা যদি বাচ্চা থাকে বাবার পায়ে ধরে মাফ চাইয়া বলবেন, বাবা আর জীবনে তোমারে কষ্ট দিব না, অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ বন্ধুরে, বাপটা যে তোরে বিদেশ পাঠাইছে, টাকা তো করে না, ঋণ করে পাঠাইছে। তুমি যে বিদেশ যায় কামা করতে পারো না, তুমি যে বিদেশ যায় চাকরিটা পাইলা না, এই দিক দিয়ে তো বাপের ঋণের টেনশনে হার্টের রুগী হয়ে যাইতেছে। শতকরা অনেক পোলাপান ডিপ্রেশনে পইরা স্ট্রোক কইরা মরতেছে, অনেক বাবারা ডিপ্রেশনে পইরা হার্টের রুগী হইয়া মরতেছে। বন্ধু, ওই বাপটারে পেরেশানি দিও না। যতক্ষণ ঘরে ব্যালেন্স না হবে ততক্ষণ তুমি ঋণ করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখো না। এখন বিদেশের অবস্থা আগের মতন নাই, যাওয়ার পরে যে চাকরি হবে বিষয়টা এমন নয়। দালালার কফিলের যন্ত্রণায় প্রত্যেকটা প্রবাসীর জীবন জর্জরিত। কথা বলেন ঠিক কিনা?